বাস্তব প্রমাণ আমার বন্ধুগণ হাদিসের মধ্যে পাওয়া যায়। বীর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে। একটা লোকও বাধা এদিক সেদিক তাকাইবেন না। বীর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছেন। শরীর নাপাক, পানি মুখে নিয়েছে কুলি করার জন্য। ঠিক এমনি মিনিটে আমার বন্ধুগণ, আমার ভাইরা, কে জানি ডাক দিয়ে বলে শয়তানের মরদুদ, ভাষা প্রয়োগ করে ভদ্র কণ্ঠে বলে কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী দুনিয়া নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করিয়া যখন শুনলেন আমার নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, সাহাবী হানজালা একটা দৌড় মেরে বিবির কাছে যায়, ডাক দিয়ে কয়, বিবি রে, আমার তরবারি দে দে, বিবি বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনি তো নাপাক, আপনি তো নাপাক, আপনি তরবারি দিয়ে কি করবে? ও স্বামী, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। হানজালা কান্দার ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, কার জন্য গোসল করব? আমার এতিম নবী মুহাম্মদ নাকি ঝাগর লটাইটা বলে, আরে বিবি, যেই দুনিয়ায় নবী নাই, কার জন্য গোসল করব রে বিবি? দে আমারে তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। তরবারিটা নিয়ে সাহাবী হানজালা একটা দৌড় মেরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লে। আল্লাহর দয়ায় অনেক কাফের বেঈমানদেরকে, কয়েকটা কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পরে হানজালার উপরে আক্রমণ আসলো। কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। এবার বাজার আমার নবীজি ঘোষণা করলেন, যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনুল কারীমের পাতাকে ইজ্জত করতে যাইয়া, আমি নবী মুহাম্মদকে মহব্বত করতে যাইয়া, এক আল্লাহর উপরে আস্থা রাখতে যাইয়া যারা জীবন দিয়া শহীদ হইল, আমি রব্বে কাবার বন্ধু হাবিবুল্লাহ বলতেছি, মহান রব্বুল আলামিনের পরম বন্ধু হাবিবে কিবরিয়া বলতেছি, জলদি জলদি করে এই শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। সমস্ত সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো। ও বাদাম কবর দিয়ে দিবে। ঠিক টিভিটাই বহুদূর থেকে একদম মা আউলা কাজী পাগলে দিতেছে, চিৎকার দিয়ে ডেকে ডেকে বলতেছেন, নবী গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দাও। আমার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিও না। আমার স্বামী নাপাক, স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলল, কেন? ডেকে ডেকে বলতেছেন, নবী গো, আমার স্বামী আমাকে ব্যবহার করেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে পড়ি আমার স্বামী আর গোসল করেন নাই, নামাজ শরীর নিয়ে যুদ্ধ করিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি আমার স্বামীর বিনা গোসলে কবর দিন না গো নবীজি। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কই হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো, আমি নবী নিজে তাকে গোসল করে দেব। এবার সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন। একজন সাহাবী দৌড়াইসা কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, হানজালার শরীর বিদা, হানজালার চুল বিদা, দাড়ি বিদা, মনে হইতেছে কে জানি হানজালার নগদ গোসল করে পাঠাইছে। জমিনে টক টক করে তার শরীর থেকে পানির ফোঁটাগুলি পড়তেছে। নবীর কাছে দেখে সত্যই হানজালার শরীর বিদা।
দিকে তাকাইলেন, কে কে গোসল করে দিল? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি গো, যেই হানজালা আমি আপনি নবীর মহাব্বতি করিয়া আমি আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠিত করতে যাইয়া গোসল কথা বললে যে জীবন দিয়া শহীদ হইতে পারব, আমি এই আল্লাহ এই হানজালারে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করে আপনার কাছে পাঠিয়ে দিলাম।